প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত যে দোমোহনা রয়েছে সেই দোমোহনা ঠিক বাজারে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি এই দোমোহনা বাজারে প্রতিদিন প্রচুর মানুষের, হাজারো মানুষের চলাচল হয়। এই দোমোহনা বাজারে প্রচুর গাড়ি চলাচল করে এবং প্রচুর মানুষজন কিন্তু এখানে বাজার করতে আসে, এখানে কিনে বেচার জন্য আসে। কিন্তু এই দোমোহনার অন্যতম একটি প্রধান সমস্যা হচ্ছে যানজটের সমস্যা। আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একটি অ্যাম্বুলেন্স ফেসে গিয়েছিল। ভেবে দেখুন যে যানজট এতটা সৃষ্টি হয়ে গেছে, যেখানে যখন বড় কোনো গাড়ি যাচ্ছে বা জাম এতটাই হয়ে যাচ্ছে যে কারণে কিন্তু অ্যাম্বুলেন্সও ঠিকমতো যেতে পারছে না। এর সমাধান কি এবং এই সম্পর্কে স্থানীয় বাসিন্দারা এবং পথচারীরা কি বলছেন সে বিষয় নিয়ে আজকে প্রতিবেদন তুলে ধরছি। আপনারা জানেন আমাদের এই চ্যানেল সমাজের বিভিন্ন সমস্যার কথা আমরা তুলে ধরি, তাই অবশ্যই আপনারা এই চ্যানেলের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমোহনা জাতীয় সড়কের ওপর যানজটের কারণে জরুরি সেবাগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা MF নিউজ টিভি 24কে জানিয়েছেন অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে থাকে, যার ফলে রোগীদের জীবন ঝুঁকিতে পড়ে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের প্রাণকেন্দ্র দোমোহনা বাজার ও জাতীয় সড়ক। করণদিঘি থেকে দোমোহনার অপর দিকে দোমোহনা থেকে ডালখোলা ও দোমোহনা হয়ে রসখায়া যাওয়ার প্রধান সড়ক এটি, যেখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় জমে। কিন্তু এই ব্যস্ত বাজারে যানজট এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্কুলগামী শিশু থেকে শুরু করে কর্মস্থলে ছুটে চলা মানুষ কিংবা বাজার করতে আসা ক্রেতারা সবাই এই সমস্যায় নাজেহাল। ব্যবসায়ীদের কাজও থেমে যাচ্ছে, যা স্থানীয় অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে। স্থানীয় জনগণের মতে যানজট নিরসনে দ্রুত রাস্তা সম্প্রসারণ এবং ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন। এছাড়া যানবাহনের চলাচলে শৃঙ্খলা আনতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। আমাদের MF নিউজ টিভি 24 চ্যানেলের মাধ্যমে আমরা এই গুরুত্বপূর্ণ সমস্যাটি প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি। আমরা আশা করি প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং দোমোহনা বাজারের যানজট সমস্যার একটি স্থায়ী সমাধান হবে। আপনাদের এলাকার এমন সমস্যার কথা জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার আওয়াজ তুলে ধরব। আমার আজমারুল হক। বাড়ি কোথায়? বাসপাড়া ভুলকি। দাদা, এখানে প্রতিদিন দেখা যাচ্ছে যে অনেক যানজট সৃষ্টি হচ্ছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে দোমোহনা বাজারে, কি বলবেন? আমাদের এই যে দোমোহনা স্ট্যান্ডটা আছে, এই যে রাস্তাটা ছোটোর কারণে অনেক অ্যাম্বুলেন্স, বাস কিংবা আমাদের এই যে আমরা স্থানীয় লোক কোথাও যাব এমার্জেন্সিতে, সেটা হচ্ছে না। একমাত্র এইসব গ্যাঞ্জাম, টোটো আর কিছু ইত্যাদি, এই যে অ্যাম্বুলেন্স এক্ষুনি এইমাত্র ফেসে গেছিল। সামনে আমাদের স্থানীয় যে ট্রাফিক পুলিশ আছে তাদেরও গুরুত্ব থাকছে না, তাদেরকে একটু গুরুত্ব দেওয়া দরকার। আমরা চাই যে এই রাস্তাটা যেন একটু জ্যামটা ক্লিয়ার হয়, এটাই আমরা চাইছি প্রশাসনের কাছে, এটাই আর কি। হায়দার আলী। হ্যাঁ, কি হয়েছে আপনাদের এখানে? কি অসুবিধা? কি অনেক অসুবিধা হচ্ছে, সবসময় জাম থেকে যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সে যাওয়ার জায়গা হয় না, প্রশাসনের কোনো দেখাশোনা করছে না, এরকমই অবস্থা হয়েছে। এখন কি চাইছে? এখন চাই এটা জাম শুধু মানে দোকান লাগিয়ে দিচ্ছে রোডের মাঝে, এটা যেন প্রশাসন দেখে। আপনার কি নাম বললেন? হায়দার পারভেজ। হায়দার পারভেজ, বাড়ি কোথায় দাদা? এখানেই দোমোহনায়। এই দোমোহনায় রাস্তায় প্রচুর জ্যাম, এখানে অ্যাম্বুলেন্স আর অন্যান্য গাড়িগুলো আটকে যায়, প্রচুর জ্যাম হয় প্রত্যেক দিন, আধা ঘন্টা 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হয়। আপনারা তো স্থানীয় বাসিন্দা, আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে দোমোহনা যানজটটা ক্লিয়ার করতে হবে। এই দোকান বাগানগুলো সব বেড়ে গেছে, আগাদিকে রোডেরও রাস্তা নিয়ে চলে আসছে, টোটো অনেক হয়ে গেছে। সিভিক ভলেন্টিয়ারকে একটু গুরুত্ব দিতে হবে যেন টোটোগুলো জাম না লাগে, রাস্তা অ্যাম্বুলেন্সের রাস্তা যেন ক্লিয়ার থাকে। আমরা চাই যেন এই রাস্তাটা ক্লিয়ার থাকে, আমরা প্রশাসনের কাছে মানে বলছি যেন ক্লিয়ার করে দেয় রাস্তাটা এবং যানজটগুলো যেন ক্লিয়ার করে। আপনার নাম? আমার নাম ফিরোজ আলম, স্থানীয় বাসিন্দা। আমি দোমোহনা স্থানীয়। আসলে এই দোমোহনা থেকে রসখোয়া এই রাস্তাটা কনজাস্টেড হয়েছে, গাড়ি ঘোড়া বেড়েছে, মানুষের প্রয়োজনে ছোট ছোট গাড়ি, টোটো, অটো, কিন্তু এইটা যানজট রোখার জন্য প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ট্রাফিক রুলস মেনটেন করানো, এটা দেখা
এটা প্রশাসন যদি দুটো দিককে কভার করে এটাকে মেনটেন করে তাহলে পরে যানজটটা হয় না। এবং এই যানজটের ফলে অনেক সময় অনেক মুমূর্ষু রুগী তারা আটকে যাচ্ছে, এটা খুব অসুবিধায় পড়ছে। এখানকার পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন তাদের দেখা উচিত কি করে যাতে এই রাস্তাটা পরিষ্কার থাকে। আপনাদের মূলত এখন কি দাবি রয়েছে, কি চাইছেন আপনারা? মানে এটাকে রাস্তাটাকে যাতে ঠিকঠাক করে রাখা যায় তার জন্য পুলিশ প্রশাসন পক্ষ থেকে দুদিকে দুটো পুলিশ পিকেটিং করে সেটাকে মেনটেন করা, এইটুকুই আর কি। আপনার নাম? আপনার সুরজিৎ কর্মকার। এতক্ষণ দেখছিলেন দোমোহনা নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন। আপনাদের এলাকাতে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা আপনারা আমাদের জানান, আমরা আপনাদের হয়ে সেই সমস্যা তুলে ধরবো। আপনারা এতক্ষণ দেখছিলেন MF নিউজ টিভি 24। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া। সি ইউ সুন, টিল দেন, আলবিদা, জয় হিন্দ।